শহর কলকাতা সেজে উঠেছে আলোয় আলোয়। এসে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। পুজো পরিক্রমা পর্বে প্রথম তোমাদের ঘুরে দেখাবো দক্ষিণ কলকাতার কিছু পুজো মণ্ডপ। বরিশা ক্লাব। এবারের ভাবনা বসতি। জঙ্গল কেটে গড়ে উঠেছে বসতি। প্রকৃতি, পশু পাখিদের স্বর্গের রাজ্য ভেঙে মানুষ গড়ে তুলেছে স্বপ্নের শহর। সেই বনানীকে ফিরত আনতে এবছরের প্রচেষ্টা বসতি। এবার যাব এসবি পার্কে। এবারের ভাবনা আমাদের দুর্গা মা। বর্তমান শিক্ষা ব্যবস্থার চাপে হারিয়ে যাওয়া শিশুবেলা আর শিশু মনে লুকিয়ে থাকা কল্পনাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই পুজো মণ্ডপে। একটি 8 বছরের শিশুর ভাবনায় ফুটে ওঠা মা দুর্গার ছবি দেখেই গড়া হয়েছে এবছরের দুর্গা প্রতিমা। ছোট ছোট হাতে যেভাবে শিশুরা রং গোলায় আঁকার খাতায়, ঠিক সেইভাবেই রাঙিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। আমাদের পরবর্তী গন্তব্য বরিশা সার্বজনীন দুর্গোৎসব। এবারের ভাবনা রুদ্রাণী। নিয়ম মেনে প্রতি বছর নারী শক্তির উপাসনা করা হলেও দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে অনেক লড়াই করতে হয় মেয়েদের। হেনস্থা, লিঙ্গ বৈষম্য, নিষ্ঠুরতার প্রতিনিয়ত শিকার হয়ে চলেছে মেয়েরা। সময় এসেছে মেয়েদের রুখে দাঁড়ানোর। নিজের মধ্যে লুকিয়ে থাকা মা দুর্গার রুদ্রাণী রূপকে আহ্বান জানানো হয়েছে এই পুজো মণ্ডপে। কামনা করি আমরা এমন এক পৃথিবী যেখানে শুধুমাত্র মণ্ডপে নয়, সমাজের বুকেও পূজিত হবে নারী শক্তি। এরপরে আমরা পৌঁছে গেলাম ৬৬ পল্লী। বাঙালি খাদ্যরসিক, আর খাদ্যের স্বাদ লুকিয়ে থাকে তার মশলায়। ভারতে মশলার এক প্রাচীন ইতিহাস আছে। প্রাচীনকালে ভারত থেকে সমুদ্রপথে মশলা রপ্তানি করা হতো মিশরসহ পৃথিবীর নানা দেশে। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতের কালিকুট বন্দরে নোঙর বাঁধে পর্তুগিজদের সাথে ভারতের মশলা ব্যবসাকে স্থাপন করার জন্য। সেই সকল ইতিহাসকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। আমরা এবার এসেছি শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এবারের ভাবনা ব্যক্ত। আচ্ছা, কখনো ভেবে দেখেছ এই যে আমরা সারা বছর দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকি, সেই উৎসবকে সুন্দর করে তোলা 10টা আঙুলের কথা, রাত জাগা ক্লান্ত চোখ দুটোর কথা, দুমুঠো খেয়ে মণ্ডপের এক কোণে শুয়ে থাকা মানুষগুলোর কথা। এইসব মানুষগুলো কি পায় তাদের যোগ্য সম্মান? হয়তো না, কারণ এরা ব্রাত্য, অথচ এরাই আসল শিল্পী। ফিরে হারিয়ে যাওয়া অচেনা শিল্পীদের কথা মনে করিয়ে দেওয়াই উদ্দেশ্য এই পূজা মণ্ডপের।
বন্ধুরা, এখানেই সমাপ্ত করছি আমাদের পুজো পরিক্রমার প্রথম পর্ব। খুব শীঘ্রই ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। দেখে নেব দক্ষিণ কলকাতার আরও কিছু প্রতিমা, পুজো মণ্ডপ ও তার আলোকসজ্জা। সকলে ভালো করে পুজো কাটিও, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করো। আর যদি তুমি এই ইউটিউব পরিবারে নতুন সদস্য হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, যাতে আমার আপলোড করা সব ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। ধন্যবাদ।